আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এইচএসসি লাইফে ফিজিক্সের কি বই ফলো করতাম বা কি বই আমার কাছে ছিল সে নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করে। তো সেসব প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিও। তো আমি নটরডেম কলেজে ছিলাম, তো আমাদের কলেজে ফিজিক্স কুইজের প্রশ্ন বেশ কঠিন হতো। তো সেই কারণেই ফিজিক্স নিয়ে ছিল মাথা ব্যথা বেশি, যে কিভাবে একটু ভালো করা যায় বা কিভাবে কনসেপ্টগুলো বোঝা যায়। সেই করতে করতে অনেকগুলো বই কিনা হয়েছিল কম বেশি। তো সেসব বই নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের সবারই টেক্সট বই অবশ্যই পড়তে হয়, তাই না? তো টেক্সট বই বানাতে আসলে হয় না, কারণ টেক্সট বই আমাদের মূল সিলেবাসটা বা বেসটা ক্লিয়ার করে। তো টেক্সট বইয়ের জন্য শুরুর দিকে আমি পড়তাম আমাদের যে তপন স্যারের বই, আমরা লাল বই নীল বই বলতাম, তো এই লাল বই নীল বই বা তপন স্যারের বই, এই দুইটা বই শুরুর দিকে ফলো করতাম। তো দেন কিছুদিন পরে ইসাক স্যারের বইও ফলো করা শুরু করি। ইসাক স্যারের যে দুইটা বই ছিল, এই দুইটা বই ফলো করি। তো আমি বেশিরভাগ তপন স্যার, ইসাক স্যার এই দুইটা বই কম বেশি ফলো করতাম। তো এর পাশাপাশি আমাদের কিছু এক্সট্রা আমাদের দেশের লেখকের বই, যেমন তোমার একটা ছিল আমাদের যে পাবলিকেশনের, পরে কিছু এই তপন স্যার, ইসাক স্যার পুরাতন সিলেবাসের বই। পুরাতন সিলেবাসের বইগুলোতে আরেকটু কিছু থিওরি বেশি থাকতো, কারণ ওইগুলো মোটা ছিল। তো সেসব বই কম বেশি ফলো করা হতো। তো আজকে বাসায় খুঁজে পাই নাই পুরাতন বইগুলা, এর জন্য আসলে দেখাতে পারতেছি না। পুরাতন বই বলতে আমাদের যে নতুন সিলেবাসের বই, এর আগে যে সিলেবাসের বইগুলো ছিল সেই বইগুলো কিছুটা ফলো করা হতো। তবে সেগুলো খুবই কম, মানে যাচাই বাছাই করে। এরপর আমাদের ক্লাসে যেগুলো পড়ানো হতো, ক্লাসে বেশিরভাগ টপিক তো ফিজিক্সের কমপ্লিট করে দেওয়া হতো। তো ওই ক্লাসের নোট বা স্যার যা পড়াতো কলেজের ক্লাসে, এরপর প্রাইভেট কোচিং, প্রাইভেটের যে নোট, এগুলো কম বেশি দেখা হতো। তো এই আমি এই দুইটা টেক্সট বই মূলত ফলো করতাম, ইসাক স্যারের বই আর তপন স্যারের বই। এছাড়া কিছু টপিকের জন্য পুরাতন বই দেখছি। তো এরপরে যেহেতু ওই যে কুইজে প্রশ্ন অনেক কঠিন হইতো, বুঝতাম না যে কোত্থেকে আসছে বা কনসেপ্ট আরেকটু ক্লিয়ার কোত্থেকে করা যায়, সেজন্য ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখা হইতো। পাশাপাশি বই হিসেবে যদি বলি, বই হিসেবে আমার কাছে এই বইটা খুব ভালো লাগতো। এটা আমি আমাদের সময় সচরাচর পাওয়া যেত না, তো আমি অরিজিনাল এডিশন সবগুলাই আনছিলাম রকমারি থেকে। তো এই আমাদের বইগুলা, এই 5টা বই, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই বইগুলা ডিসি পান্ডে স্যারের বই, ইন্ডিয়ান লেখক ডিসি পান্ডে স্যারের বই। তো আমি রকমারি থেকে অর্ডার করছিলাম। তো এই 5টা সেটের বই, প্রথম যেটা আমার হাতে আছে এটা অপটিক্সের, এরপর একটা ওয়েবস থার্মোডাইনামিক্সের, এরপর একটা ইলেকট্রোম্যাগনেটিজমের। তো এরপরে দুইটা এই 1 2, এই দুইটা মেকানিক্সের। তো এই বইগুলা হালকা পাতলা ফলো করা হতো। তো কেউ এই বইগুলা দেখে ঘাবড়ায়ও না, বা এগুলা ফুল ফলো করতে যায় না, এগুলো অনেক বড়, তো আবার ইংলিশেও লেখা। তো এগুলা কিনছি কেন, বা ফলো বা করতাম কেন? যদি কেন বলি, এগুলা কিনছিলাম মানে একটু ভালোভাবে বোঝার জন্য। আর আমাদের সময় যেহেতু লকডাউন ছিল, সময় কিছুটা বেশি পাওয়া গেছিল, তো ওই অবসর সময় কিছুটা দেখতাম এই বইগুলা। তো এই বইগুলা খুব ভালো লাগতো আমার, যেহেতু ডিটেলসে খুব ভালোভাবে লেখা। আর এগুলা কিছু অঙ্ক টঙ্ক ছিল, তো ওগুলা ওভারঅল কিছুটা দেখা হইতো। তো আবার এগুলা ভাইবো না যে পুরা পড়ছি, এগুলো আসলে পুরা পড়ি নাই কখনোই, এগুলা হালকা হালকা দেখতাম। তার যে বইটা মানে টেক্সট বই বাদে যে একটা এক্সট্রা বই যদি বলি, সবাই মোটামুটি চিনো যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, যেটা উদ্ভাসের। তো এই উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকও মানে বেশ ভালোভাবে করা হয়েছিল আমার। উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা পুরোটাই ফলো করছি কম বেশি, কারণ এটাতে অনেক কনসেপ্ট সহজে লেখা, প্লাস অঙ্ক টঙ্ক থাকে, আর ছোট আকারে লেখা। তো অল্প সময়ের মধ্যে এটা চ্যাপ্টার কভার দেওয়া যেত। আর প্র্যাকটিস প্রবলেমগুলো বিভিন্ন রকমের প্র্যাকটিস প্রবলেম ছিল, তো সেজন্য ওভারলিগুলো দেখা হয়। তো এই ইন্ডিয়ান আরেকটা লেখকের বই, ইন্ডিয়ান আমাদের এইচ সি ভার্মা স্যার, এইচ সি ভার্মা স্যারের একটা বই ছিল, মানে বইয়ের 2টা খণ্ড। তো ওই বইটাও ফলো করা হয়েছে। আর এখানে একটা বই আছে যেটা বাংলাদেশের জাতীয় ইংরেজি বই, মানে বিদেশি লেখকের জাতীয় বই, এই যে রাজনিক হ্যালিডে। তো এই বইটা আমার তেমন ফলো করা হয় নাই, কিনা ছিল। তো এই বইটা অনেকে ফলো করে, বইটা রাজনিক হ্যালিডে স্যারের বই, তো অনেকে ভালোই পছন্দ করে, ভালোই ফলো করে। তো আসলে এখন মেইন কথায় আসি, যে আসলে এত বই দেখে কি ফ্লেক্স নিতেছেন কেন, বা এত বই কি আসলে পড়া সম্ভব কিনা? তো এত বই আসলে পড়া লাগবে না, এত বই পড়া সম্ভব না, যেহেতু ইন্টারমিডিয়েটের সময় খুব কম বা বেঁধে দেওয়ার সময়। তোমরা কি করতে পারো, তোমরা অবশ্যই টেক্সট বই পড়বা, যে কোনো একটা টেক্সট বই, তপন স্যার, ইসাক স্যার, যার যেটা ভালো লাগে। তবে তপন স্যারের বইটা আমার মনে হয় একটু সহজ ভাষায় লেখা, তো যে কোনো একটা বই ফলো করতে পারো, যার যেটা ভালো লাগে, ইসাক স্যার, তপন স্যারের বই। তো টেক্সট বইটাই আমাদের মেইন। এরপরে ক্লাসে যা পড়ায়, কলেজে কম বেশি যা পড়ায়, তো কলেজের উপর ভিত্তি করে বা কোচিং এর উপর ভিত্তি করে, কোচিং কলেজ এখান থেকে থিওরিটা আমাদের আসলে বেশিরভাগ ক্লিয়ার হয়ে যায়। তো এরপরে এই বাকি বিদেশি লেখকের বইগুলা, এগুলো আসলে তোমার, এগুলো কি পরীক্ষার জন্য খুব বেশি লাগে? এগুলো পরীক্ষার জন্য খুব বেশি লাগে না। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি লাগে যেটা, সেটা কোয়েশ্চেন ব্যাংক। তো আজকে টেবিলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা নাই, কোয়েশ্চেন ব্যাংকটা হয়তো কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না।
দেখো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলা, এই কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতে পারো, কারণ ওই প্রশ্ন ব্যাংকে খুব ভালো ভালো ফিজিক্সের প্রশ্ন থাকে। ওই প্রশ্নগুলা সলভ করতে পারো, সলভ করার জন্য কনসেপ্ট বইয়ের সাহায্য নিতে পারো। তো বাংলায় যে বইগুলো আছে, বাংলা বইগুলোর উপরে আসলে ফোকাস বেশি দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের এই বইগুলোর আশেপাশ থেকে প্রশ্ন হয়। আর ইংরেজি বই অনেকে হচ্ছে ইংরেজি বইয়ের পিছনে অনেক সময় দিয়ে পড়ে, দেখা যায় যে টেক্সট বই ভালোভাবে পড়ে না, অনেক সহজ অঙ্কও পারে না। তো সেসব আসলে করা বোকামি, কারণ টেক্সট বইয়ের সহজ অঙ্ক সবাই পারবে, তুমি না পারবে না, তুমি পিছিয়ে গেছো। এখন যদি একটা অঙ্ক কঠিনও দেয়, 20টা প্রশ্নের মধ্যে যদি একটা প্রশ্ন কঠিনও দেয় কোনো জায়গায়, তাহলে সেই প্রশ্নটা আসলে পারা নিয়ে খুব বেশি মাথা ব্যথা হওয়া কারোই উচিত না। সেটা পারলে ভালো, না পারলে আসলে খুব বেশি পিছিয়ে পড়বে না। তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেইন বইগুলো অবশ্যই শেষ করে রাখা উচিত। আর এক্সট্রা বই, যেমন এই বইটার কথা বললাম বা ইচ্ছেমনা স্যারের বইয়ের কথা বললাম, দুইটা বই আমার কাছে ছিল। ইচ্ছেমনা স্যারের বইটা আপাতত নাই আমার কাছে, তবে এটা আজকে হচ্ছে বই ঘাটাঘাটি করতে গিয়ে পাইছি, তো এই জন্যই দেখাচ্ছি তোমাদের যে এই বইটা আর হচ্ছে ইচ্ছেমনা স্যারের বইগুলা, এগুলো হচ্ছে হালকা পাতলা পড়ার জন্য। ধরো কোনো একটা টপিকে মেইন বইয়ে পড়ার পরে তুমি বুঝতে পারো নাই, বা হচ্ছে কোচিং এ বা কলেজে কোনো জায়গায় বুঝতে পারো নাই, তো ওগুলোর জন্য ইউটিউবের সাহায্য নেওয়া বা এই বইগুলো একটু পড়ে দেখা, এইসব কারণে এইসব বই করা। আর ওভারঅল যদি বলি যে মেইন পরীক্ষার মানে ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য, তাহলে মেইন বই, পরে হচ্ছে টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক, এগুলা করাই এনাফ। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো। আর তোমাদের কাছে কি বই আছে, তোমরা কে কোন বই ফলো করো, বা হচ্ছে তোমাদের কালেকশনে কি কি বই আছে, সবাই কমেন্টে জানাতে পারো।